হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার কাজ নেই, আছে বাট বিকালে যাব কি যাব না জানি না। তো লাগিয়ে নিয়েছি হেনা। দেখো হেনা গরমে ঘেমে গলে গলে পড়ছে। আর কালকের যত জামা কাপড় ছিল সব শুকিয়ে সেগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি। আজকেও আবার কত কেচেছি দেখো, এই দেখো কত কেচেছি, সব লাইন দিয়ে কাটা। তারপরে দেখো এদিকে ফ্রিজে মাছ ছিল, মাংস কালকে নিয়ে আসা করালাম, সেগুলো সব রান্না হবে আজকে। যেহেতু বাড়ি থাকবো, কালকে রান্না হয়নি, ছেলে বলছে মা ভালো কিছু রান্না করো, ভালো কিছু রান্না করো। তো সকাল সকাল আমি সব রেডি করে নিয়েছি। এদিকে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট, বিছনা টিছনা গুছানো, ঘর শুধু চান করব আর টয়লেট সব পরিষ্কার করব। মাথায় হেনা লাগিয়ে নিয়েছি। তা আজকে মেনু হবে এই যে মাছের একটা ঝাল টাইপের করব, আর চিকেন কষা, উচ্ছে আলু ভাজা। আর আমার গাছের পুঁই শাক দেখো আজকে সব কেটে নিয়ে এসেছি। এটা মোটামুটি মাছের মাথা আছে, ওইটা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিলাম। এবার তেলও দিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর এদিকে মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ হালকা চিনি দিয়ে। দাদা সবসময় বলে হালকা চিনি দেবে, তাহলে মাছের টেস্টটা বেশি হবে। তো হালকা মানে 2-4টে দানা, বেশি না কিন্তু। আর হচ্ছে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো একটা করে মাছের পিস। আজকে দাদা গেছে দাদার বিএসএনএল অফিসের, ওদের তো কেস চলছে সেই বিএসএনএলের। তো সেই অফিসে সব উকিলের কাছে, জানি না ভগবান কি করবে না করবে। তো দিয়ে দিলাম এই যে মাছের পিস। তো বন্ধুরা আমার মাছ ভাজা এবং আলু ভাজা রেডি। আর ওদিকে ভাতও নামিয়ে দিয়েছি, এখনও আরেকবার ফুটিয়ে ওটাকে ফ্যান ঝাড়তে হবে। আর এদিকে দেখো উচ্ছে ভাজাও কমপ্লিট। একটু কড়া করে ভেজেছি, কড়া করে না ভাজলে না তেতো লাগে আর ছেলে খেতে যাবে না। তো মোটামুটি এগুলো রেডি হয়ে গেছে। এইবার কড়াতে এই দেব, মশলাটা করে নেব। কড়ার মধ্যে যে ভেজেছিলাম তোমার হচ্ছে মাছ আর আলু, সেইটাকে তার মধ্যে দিয়ে দেবো এই যে তেজপাতা শুকনো লঙ্কা, ঠিক আছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর আজকে আমি একটা করব চচ্চড়ি। এই চচ্চড়িটা তোমরা কে কে পছন্দ করবে প্লিজ আমাকে জানাবে। ফ্রিজে ধরো টুকটুক করে অনেক সবজি তোমাদের বেঁচে গেছে, একটু পটলের তরকারি, একটু ধরো কচুর মুখের তরকারি আমার যেমন বেঁচে গেছে। তো ওই সব দিয়ে কিন্তু এই চচ্চড়িটা আমি কমপ্লিট করব। আমি কেটে নিয়েছি কাঁঠালের দানা আর ওই পুঁই শাক, আর যেগুলো পুরানো সবজি আছে সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি করব। হেভি লাগবে কিন্তু খেতে। আর ওতে মাছের মাথা আর একটু ডিম দিয়ে দেবো, এই যে মাছের ডিম। তো খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা নষ্ট না করে এইভাবে কিন্তু করতে পারো। হ্যাঁ, এইভাবে কিন্তু করতে পারো, দারুণ লাগবে খেতে। সমস্ত সবজি যেগুলো ফ্রিজে টুকটুক করে জমে গেছে সেইগুলো দিয়ে এগুলো রান্না করো। এবার কড়াইতে দিয়ে দিলাম এই যে একটু গোটা গরম মশলা দেব। তা আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। তোমার ওই যে তোমার চিকেন আর মাছের মশলাটা একই কড়াইতে করে নেব। এই যে বড় কড়াইতে সব মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে চচ্চড়িটা করে নেব একসঙ্গে। আমি মাছ আর চিকেনের মশলাটা করে নেব। এই ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো বন্ধুরা আমি চিকেনের মশলা মাছের মশলা একসঙ্গে করে নিয়েছি। শুধু তোমার হচ্ছে মাছের মধ্যে শুধু হালকা কালো জিরে ফোড়ন দেব, আর এটার মধ্যে চিকেন দিয়ে দেবো মশলা তুলে। তো দেখো বন্ধুরা
হ্যাঁ, এই যে আমার এই যে মাছের মাথা আর যা অল্প বেশি তরকারি ছিল না, অল্প একটু কচুরমুখির তরকারি ছিল, অল্প একটু পটলের তরকারি ছিল, সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা মরা আগুনে আস্তে আস্তে হতে থাকবে, যেহেতু কাঁঠালের দানা দিয়ে একটু টাইম লাগবে সিদ্ধ হতে না, তা এটা হতে থাকবে। আর এদিকে দেখো মশলা। তো বন্ধুরা, আমার চিকেনও কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, জানি না কেমন হবে। আর এদিকে দেখো চচ্চড়িটা পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে, গন্ধটাও কিন্তু এরকম বেরাচ্ছে। এবার চিকেনে জল ঢেলে দেবো। তো দেখো এদিকে আমি চিকেন কষিয়ে জল ঢেলে দিয়েছি এখন, আর এদিকে মাছটাও হচ্ছে। ফোড়ন দিয়ে তোমার ওই মাছ দিয়ে দিয়েছি। এখন আমি ঘর মুছবো, ঘর মুছে স্নান করব। টয়লেট ফয়লেট সব পরিষ্কার করে মরা আগুনে হতে থাক। তো বন্ধুরা দেখো আমার অলমোস্ট কমপ্লিটের দিকে। এই যে চিকেনের ঝোল আশা করি দাদার আজকে পছন্দ হবে। কারণ হচ্ছে ওর একটু লাল লাল ঝাল ঝাল স্পাইসি করলে না পছন্দ হয়, আর আমি তো সেটা পছন্দ করি না। আমি তো যতটা পারি চেষ্টা করি ওকে না খেতে দেওয়ার জন্য। তো যেহেতু আজকে অনেক দিন, এক সপ্তাহ পরে খাচ্ছি, ঠিক আছে করি। আর এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এটা একটু রসা রসা টাইপের হয়েছে। হালকা গরম মশলা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখতে থাকো আমার এই নতুন নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই পছন্দ করছো, যার জন্য না আমিও দিতে ভীষণ হ্যাপি হচ্ছি। তো ঠিক আছে, এখন আমি বাথরুমে যাবে। টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা দেখো আমি স্নান করে এসে দেখছি রান্না কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো সারাদিন তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো রান্না বান্না পর্যন্ত তো শেয়ার করলাম, তারপরে লোকজন এসেছিল, তো তাদের সঙ্গে টাইম পাস করতে করতে আর তোমাদের সঙ্গে কোনো করতে পারিনি। তো এই ছিল আমার সারাদিনে অল্প একটু মানে ভিডিও। আজকে কোথাও বেরাইনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সাথে।